আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হোসেন ইমন, ডিএসএমএস ঢাকা প্রভাষক মিঠাপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, হোমিও বিষয় নিয়ে গবেষণা করছি। রমজান মাস আমাদের বেশি বেশি করে ইবাদত বন্দী করতে হয়। এটা ইবাদত বন্দীর মাস, আত্মসংযমের মাস। সামাজিকভাবে আমাদের যথেষ্ট আত্মসংযমী হতে হয়। সামাজিকভাবে আত্মসংযমের পাশাপাশি খাদ্য গ্রহণে আমাদের আত্মসংযমী হতে হয়। যেহেতু আমরা সুবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা অবধি কোনো খাবারই খাবো না, এজন্য আমাদের অ্যাসিডিটি আসতে পারে। এজন্য সেহরি ও ইফতারের সময় আমাদেরকে যে ধরনের খাবার খেতে হয় তা হলো হালকা মশলাযুক্ত খাবার, হালকা তেল চর্বিযুক্ত খাবার, প্রচুর আঁশযুক্ত খাবার। কারণ আঁশ শরীরের মধ্যে পেটের মধ্যে দীর্ঘক্ষণ থাকে, সহজে ক্ষুধা লাগে না, এজন্য খেতে হবে। পাশাপাশি মাছ মাংস খেতে হবে, ডিম খেতে হবে এবং এছাড়াও প্রচুর পরিমাণ পুষ্টিকর শাকসবজি খেতে হবে। আমরা যদি প্রচুর পরিমাণ শাকসবজির পাশাপাশি মাছ মাংস খাই তাহলে আমরা সারাদিন সতেজ থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। ইফতারিতে আমরা খেজুর, বিভিন্ন ধরনের ফলের রস, মিষ্টি ফল, দুধ, ডিমের তৈরি পুষ্টিকর খাবার, সালাদ ইত্যাদি আমরা প্রচুর পরিমাণ খাবো। অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া খাবো না। আবার একবারে অতিরিক্ত পানি খাবো না। আমরা পানি খাবো কিছুক্ষণ পর পর। সামান্য পরিমাণ পানি অল্প অল্প করে দীর্ঘক্ষণ ধরে খাবো। একসঙ্গে অনেক পানি খেলে আমাদের সমস্যা আসতে পারে। আমরা রং মিশ্রিত যে কোনো ধরনের শরবত, ভাজা পোড়া থেকে আমরা দূরে থাকব। যদি আমরা সারাদিন রোজা রাখার পর অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া দিয়ে আমরা ইফতার করি তাহলে আমাদের গ্যাসের সমস্যা আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে। এজন্য আমরা এই ধরনের খাবার থেকে মুক্ত থাকব। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা অন্যরকম। বাস্তবতা পুরাই উল্টা। আমরা যেখানে খাদ্যে আত্মসংযমী হওয়ার কথা, রমজান মাসে আমাদের খাদ্যে আত্মসংযম হওয়ার কথা, সেক্ষেত্রে দেখা যায় যে সারা বছরে আমরা যে ধরনের নাস্তা করি না, রমজান মাসে তার চেয়ে বেশি খেয়ে ফেলি। এজন্য দেখা যায় যে সারা বছরের দ্রব্যমূল্য এক ধরনের থাকে, রমজান মাসে দ্রব্যমূল্যটা বেড়ে যায়। মানুষের মন অত্যন্ত বোকা। এরা বোঝে, মানুষের মন যখন বোঝে যে আমি সারাদিন কিছু খাবো না, তখন চেহরিতে অনেক ধরনের খাবার খায়, একদম পেট পুড়ে খায়, এক্সেস খাবার গ্রহণ করে। এজন্য দেখা যায় যে অতিরিক্ত খাবার গ্রহণের জন্য খারাপ লাগা শুরু হয়, অতিরিক্ত গ্যাস লাগা শুরু হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে ইফতারির সময় যখন আমরা ইফতার করতে বসি তখন আমাদের মন বলে, এই তুমি তো সারাদিন কিছুই খাও নাই, তোমাকে এখন প্রচুর খেতে হবে। তখন আমরা প্রচুর খাবার খাই, অতিরিক্ত ভাজা পোড়া মশলাদার খাবার, ফরমালিনযুক্ত ফল, অতিরিক্ত রং দেয়া শরবত, তেল চর্বি মিশ্রিত অনেক ধরনের ভাজা পোড়া আমরা খেয়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি, আমরা ইফতার করি। এরপর যেটা হয় সেটা হলো যে আমরা গ্যাসের সমস্যা ফিল করি। এখন আমরা যেহেতু রমজান মাস আত্মসংযমের মাস, যদি আমরা সহজে যে খাবারগুলো হজম হয় এ ধরনের খাবার খেয়ে আমরা রোজা রাখি এবং ইফতারের পরেও সহজে খাবার হজম হয় এ ধরনের খাবারগুলো খাই, তাহলে আমাদের সহজে গ্যাস হবে না। এরপরেও যারা এ ধরনের সমস্যা ফেস করবে, হয়তোবা যেহেতু বাস্তবতা সম্পূর্ণ আলাদা, এ সময় বাজারে অনেক ধরনের রকমারি ভাজা, পেঁয়াজি, ছোলা, অনেক ধরনের চপ ইত্যাদি অনেক ধরনের খাবার পাওয়া যায়। প্রায় দেখা যায় যে হয়তোবা 200-300 প্রকার আইটেম ভাজা পোড়া, এগুলান খেয়ে খুব দ্রুত অসুস্থ হয়ে যায় মানুষ। সেক্ষেত্রে ভাজা পোড়া খেয়ে যদি কেউ গ্যাসের সমস্যা ফিল করে, সেক্ষেত্রে আমাদের মেডিসিন হচ্ছে নাক্সভোম। প্রথমত আমি বলবো যে আপনার ভাজা পোড়া খাবেন না। এরপরেও যদি কোনো কারণে ভাজা পোড়া খেতে হয়, হওয়ার পর যদি আপনি এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যান, অতিরিক্ত ভাজা পোড়া মশলাযুক্ত খাবার খেয়ে আপনাদের যদি গ্যাসের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা নাক্সভোম খাবেন।
এরপরেও খালি পেটে যাদের গ্যাস হয় সেক্ষেত্রে আপনারা খাবেন হলো অ্যানাকার্ডিয়াম ওরি। অ্যানাকার্ডিয়াম ওরি যাদের খালি পেট হলে পেট ব্যথা করে তাদের জন্য উত্তম একটি মেডিসিন। এরপর যদি এ ধরনের খাবার খেয়ে উদরাময় হয় বা পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আমাদের হোমিও মেডিসিন হচ্ছে পডোফাইলিয়াম কার্বোভেজ। আবার এ ধরনের ইফতারিতে এ ধরনের খাবার খেয়ে যাদের পচা ঢেকুর আসে তাদের উত্তম মেডিসিন হচ্ছে কার্বোভেজ। তো আমরা সবসময় চেষ্টা করব যে স্বল্প মশলাযুক্ত কম মশলাযুক্ত খাবার খেয়ে সুস্থ থাকা এবং সহজ হজম হয় এ ধরনের খাবার খেয়ে রোজা রাখা। তো আমরা যেহেতু রমজান মাস আমাদের আত্মসংযমের মাস, আমরা খাদ্য গ্রহণের ব্যাপারে আত্মসংযমী হব। আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলবো, সুন্নাহ মোতাবেক আমরা খাবার গ্রহণ করব, তাহলে আমাদের কখনোই গ্যাসের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।